সন্ধ্যা প্রায় আগত, তুমি যাও রে টুপা, তুমি স্নান সেরে কলসি পূর্ণ করে তুমি জল নিয়ে এসো। আমি সত্যার করব, আমি আমার ইষ্ট দেবতার আমি পূজা করব। হে স্বামী, আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সত্যার করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রে টুপা, যেন সন্ধ্যার সময় বয়ে না যায়। না স্বামী, না, তা হতে পারে না। আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর আসবো। এদিকে এদিকে পাতালের রাজা চিত্ররক্ষণ ধরিব, তিনি জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করছেন। এ ভাই, যখন ছিলাম এই পিতৃশিরে, এ ভাই যখন ছিলাম এই পিতৃশিরে, আমি খেলায়ালি এই মায়ের গর্ভে। এ ভাই রে ভাই, সেথায় অন্ধকারে কেঁদে উঠি, ও সেথায় অন্ধকারে কেঁদে উঠি, ও সেথা অন্ধকারে কেঁদে উঠি। এই 32 বন্ধন ভাই রে, এই 32 বন্ধন, এই ভবের মাঝে রঙের খেলা, খেলা খেলবি কত, ও খেলা খেলে রে মন, খেলা আজ খেলে রে মন। এই ভবের মাঝে রঙের খেলা, পাতালের রাজা, এই হলো পাতালের রাজা। তাই এই রাজার ভূমিকা নিত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য নৃত্য শিল্পী ওস্তাদ শশধর কালিন্দী।
বলো বলো কি বলেছিলে ও দুঃখ দিলে পাখে সোনার
আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ হ্যাঁ, আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। ওদিকে ওদিকে পাতালের না কন্যা সৌরে নৌকা জলক্রিয়া করার জন্য যমুনার তীরে আগমন করছে। উদাস দুপুরবে সখী আসবে দিয়ে গেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় ও সখী আইসো নদীর ঘাটে রে, দেখতে তোমায় ও সখী আইসো নদীর ঘাটে রে, দেখতে তোমায়
হেরি, আমি যে যুবককে কোনোদিন দেখিনি, যুবকের রূপ জৈবন থেকে আমি স্থির থাকতে পারছি না। আমি যুবকের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথা তাকে খুলে বলবো। কোথা থেকে রমণের আগমন যমুনার তীরে, আমি তো পদ্ম হয়ে আসি যমুনার তীরে, কিন্তু আমি সুন্দরীতে কোনোদিন দেখিনি। সুন্দর রূপ যৌবন দেখে আমায় যেন পাগল করে দিচ্ছে। আমি সুন্দরীর কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথা খুলে বলবো। ওগো যুবক, ওগো যুবক, তোমার কি নাম, কোথায় ধাম, তুমি আমাকে সত্য করে পরিচয় দাও যুবক। ও তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী? আমি হলাম পাতালের রাজা চিত্রবাহন। এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম যমদগ্নিপুরের স্ত্রী, নাম রেণুকা। তবে কেন রাজন, আমি তোমার দিকে স্থির থাকতে পারছি না রাজন। আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমি মণিপত্নী প্রথম দর্শনে, আমি তোমাকে প্রথম দেখাই, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এত ভালোবাসা, এত কাছে আসা, মনে হয় কিছু বলবো তোমার ভাই, কি করে তোমায় আমি ভুলিব প্রিয়। কি করে তোমায় আমি ভুলিব, ও কি করে তোমায় আমি ভুলিব। তুমি আমার কাছে সমনিপত্রী, তুমি আমাকে প্রেম আলিঙ্গ দাও। ও তোমার নাকে দিব এই নাক ছাবিয়া, আর কানে দিব দুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি, সুন্দরী তুই রাখিস আমার জাতি, আর গলে দিব গলমালা, এই গর্ভবতীর হার, আর কি আর তোমায় দিব ভালোবাসা, নেই তুলনা। আবার এই পীড়িতের আগুনে তোর পুনরায় ফুটবে দিয়ে, এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান খুলব, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। আমি কুকীর্তি করতে চলেছি, আমি রাজনকে মন প্রাণ আমি সবে দিতে চলেছি। না রাজন, না, তা হতে পারে না রাজন, তা কোনোদিনও হবে না রাজন। আমি মণিপত্নী রাজন, আমার জন্য আমার স্বামী পদে বসে রয়েছে। আমি এখন আসি রাজন। ছেড়ে চলে যেও না, তুমি আমায় ভুলে যেও না।
রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধান দেবে সব কিছু জেনে নেব। ও সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্ররূপের রূপ জৈবন দেখে ওই তো ডাক্তার লম্পটের শুনে রেণুকা আসুক, রেণুকা আসুক, আমি দেখাই। এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সন্ধ্যার করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। ওই কোথায়? আমি তোমার অদৃশ্য জলে আমি প্রধান ধান করি। ছি 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 রেণুকা, ছি, আমার ভাবতে অবাক লাগছে রেণুকা। তুমি না মরি পত্নী, তুমি না মরি পত্নী রেণুকা, তুমি না মরি পত্নী। তুমি সামান্য চিত্ররূপের রূপ জৈবন দেখে ওই ডাক্তার লম্পটের শুনে তুমি আমি মন কোন কুকীর্তি করে নেব যাতে তোমার কি বললে রেণুকা? মঙ্গল, মঙ্গল মানে জানো রেণুকা, মঙ্গল মানে বুঝো রেণুকা। তুমি সামান্য চিত্ররথের রূপ জৈবন দেখে ওই ডাক্তার লম্পটের শুনে তুমি জানো রেণুকা, জানো আমি তোমাকে কি করবো? আমি তোমাকে কিন্তু না রেণুকা, না, আমি তোমাকে নিজ হস্তে হত্যা করবো না। আমার ওই 4 পুত্রদের দিয়েই আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না বউ। তুমি আমাকে নিজে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমার সম্মুখ থেকে তুমি যাও।
আমি তোমাকে হত্যা করাবো। ওরে আমার পুত্র গো, তথাস্তু। ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমায় পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শুনে পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম, এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা, বলো কি এমন আমাদের আজ কঠোর কাজ করবে? ওই আমার পুত্রগণ, ওই আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের গর্ভধারী মাকে করক্ষিণী নারীকে তোমরা হত্যা করো। পিতা, তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারিণী মা। তাই মা জননীকে আমরা কেমন করে আজ আমার পুত্র বড়, তোরা আজ তোদের পিতৃ আদেশ পালন কর পুত্র বড়। তোদের এই হতভাগিনী মাকে তোরা আজ হত্যা। ওরে আমার পুত্র বড়, তোরা আজ পিতৃ আদেশ করেছিলাম ঘোর, আমি তোদের আজ পুত্র করলাম। ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর বনে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারিণী মায়ের জীবন রক্ষা করার জন্য আমরাও বনবাসে যাব। ও মায়ের
না বাবা না। আর কি তোমায় দেখা পুত্র, ওরে আমার পুত্র ওরে আমার পুত্র গোর, তোরা অলক্ষণের কথা তোরা মুখে উচ্চারণ করিস না বাবা, তোরাও কথা মুখে উচ্চারণ করিস না পুত্র গোর। তোরা আমায় ছেড়ে তোরা কোথাও কোথাও যাবি। না পুত্র না বাবা না, আর কি তোমায় দেখা আমাদের কাছে আমরা যেন যেখানে যাই আমরা যেন সুখের শান্তিতে বসবাস করতে পারি মা, আমরা যেন সুখের শান্তিতে বসবাস করতে পারি। বিদায় বিদায় মা জননী, বিদায় মা, বিদায় না, বিদায় মা জননী, না পুত্র না, বিদায় মা। তোরা আমায় ছেড়ে যাস না বাবা, ওরে পুত্র ওরে পুত্র তোরা এই ভাগিনী মায়ের কোল তোরা ছোট্ট করে চলে গেলি বাবা, তোরা ফিরে আয়, ফিরে আয় পুত্র, ফিরে তোরা ফিরে আমার আমার এই আমার আমার ওই পুত্র সকলে আমার। এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই, আমি কোথায় গেলে আমি শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন গুরু দর্শন করার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম আমাকে বলেছে পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ো পিতা তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো, এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি, ওরে পুত্র পরশুরাম আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে। ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর বেঁচে উঠছে, পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা আজ তোমার মলিন বদন কেন পিতা, কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম তুমি যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করো তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনে পিতা পিতা স্বর্গ পিতা ধর্মপিত পরতম বাণী এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকো পিতা, তাহলে বলে পিতা বলো কি এমন আজ আমাকে কঠোর কাজ করতে হবে?
ওই পুত্র পরশুরাম তোমাকে আমার কাছে সত্যবতী করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্র সত্যবতী না, না পিতা মাতা হতে পারে না, পিতা তা হতে পারে না। তুমি আমাকে বলো পিতা, বলো কি এমন আমার কাজ কঠোর কাজ করতে হবে? না 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 না, তা হই না পুত্র। তুমি যতক্ষণ আমার কাছে সত্যবতী করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবতী করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবতী করবো পিতা। সত্য সত্য সত্য। এবার বলো, এবার বলো পিতা, বলো কি এমন আমাকে কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি মার কাছে সত্যবতী করেছো পুত্র। তুমি বলো এরপর তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো হে পিতা, সে তো আমার, সে তো আমার গর্ভধারণী, গর্ভধারণী মা, মা, মা নয়, মা নয়, মা নয় পুত্র, মা নয়, সে নারী নামে, নারী নামে এই পিতা। তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই মা ধরণীকে আমি কেমন করে, আমি আজ কেমন করে আজ আমি হত্যা করব? পুত্র পরশুরাম, তুই চোখের জল মুছে ফেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করেছো পরশুরাম যে তুমি আজ তোমার পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না পুত্র না, তা তুমি করো না পুত্র, তা তুমি করো না। আজ তোমার তোমার পিতৃ আদেশ পালন কর পুত্র। তোমার এই হতভাগিনী মাকে তুমি তুমি আজ আমার গর্ভধারণী মা, তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা। আমি কেমন করি আজ তোমাকে, আজ আমি হত্যা করবো মা। তুমি আজ আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমায় তিল তিল করে বড় করে আমি সেই মা জননীকে আমি আমি কেমন করে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার এই গর্ভধারণ হত্যা করবে কিনা বলো। আমি তোমাকে, আমি তো অভিশাপ, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুড়ে ছাই হয়ে। ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার এই গর্ভধারণে কলঙ্কিনী নারীকে যদি না হত্যা করো, তাহলে আমি তোমাকে, আমি তোমাকে, আমি তোমাকে, আমি না 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 না, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ, আমি তোমার আদেশ আজ আমি অক্ষর অক্ষর আমি পালন করব। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারণী মাকে হত্যা করার আগে তোমার ওদের ওই 4 ভাইকে হত্যা করো। ওকে আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তো আদেশ চলবো পিতা। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো তারা, সাক্ষী থাকো দর্শক মন্ডল, আমার মা বোনেরা। আজ আমি পিতৃ আদেশ পালন করবো। আমি নিজ হস্তে আজ আমি আমার 4 ভাইকে হত্যা করবো। আমি আমি আমার গর্ভধারণী মাকে আমি আজ হত্যা করবো। ওরে মায়ের কাঁদন এই যাবত
4 মাস এই বইয়ের কান্দলে এই সারা পরিবারের কান্দন এই 2-1 দিন বই থাকে না কালিশ লাগাইছে এই গরম ধারণিমা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার এই জনম এই মা গো গরম ধারণিমা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আজ আমি মিলতে আলে পারে আজ দিনে হোসে আমি আমার প্রাণ ভাইকে হত্যা করবো
ওগো আমার জন্মদাতা পিতা বাবা প্রতিশ্রুতি অনুসারে আমি আমার 4 ভাইকে হত্যা করেছি। ওরে পুত্র পরশুরাম, এরপর তোর এই গর্ভধারী মাকে এই এই কলঙ্কিনী নারীকে হত্যা কর।
হত্যা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি একে হত্যা করি। ওরে, ওরে, ও পরশুরাম। তুমি শান্ত হো পুত্র, তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সত্য আগে পিতা। তুমি পিতৃ আদেশ করে পালন, সেই ক্ষেত্রে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই বলেই তোমাকে করে প্রদান। ওকে আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে ভোট দিতে চাও পিতা। তুমি যদি আমাকে ভোট দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। ওরে পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পুত্র। সত্য, সত্য, সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পিতা। তুমি সত্য পালন করে পিতা, তুমি আমাকে এই বর করো প্রদান পিতা। পুনরায় যেন আমার 4 ভাই জীবিত হই। আর এই যে আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা যেন পুনরায় জীবিত। তথাস্তু, তথাস্তু পুত্র। পুনরায় তোমার 4 ভাইকে জীবিত করবো এবং তোমার গর্ভধারিণী মাকেও আমি জীবিত করবো। ও শক্তি, ও শক্তি, ও শক্তি, ও শক্তি, এসো, এসো রেণুকা, তুমি আমার কাছে এসো রেণুকা, তুমি আমার কাছে এসো। একই একই হলো, একই হলো আমার হাতের গোড়া হাতেই কেন বন্ধ হয়ে গেল? না না না, আমি আমার জন্মদাতা পিতার কাছে যাবো। পিতা, একই হলো পিতা, আমার হাতের গোড়া হাতেই কেন বন্ধ হয়ে গেল পিতা? তুমি আমার মুক্তির পথ বলে। ওরে পুত্র পরশুরাম, ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার 4 ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারিণী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীর লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্ম হতে যাও পুত্র। তুমি ব্রহ্ম হতে স্নান করলেই তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। তবে আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা, আমি তোমার চলো পিতা, আমি সেই ব্রহ্ম হতে। আজ মাতা বনে না বড় সেল দিল রে। কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ কারো নাই। আজ মাতা